আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর 8 নম্বর পর্বে আজকে দেখব 59-60 পৃষ্ঠার অনুশীলনী 4.2 এর কাজের সমাধান। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 59 পৃষ্ঠা যে কাজটি আছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। ক খ গ ঘ মোট 4টি প্রশ্ন আছে, তো চলো এগুলোর সমাধান দেখে নেওয়া যাক। ভাগফল নির্ণয়। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হলে আমরা একই ধরনের চলকের ঘাত দিয়ে কাজ করব এবং সহগ ভাগ করব। মানে ঘাত মানে কি পাওয়ার, আর সহগ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট। দেখো ক নম্বরে কি আছে, 12a³ b⁻5c ডিভাইডেড বাই 3ab স্কোয়ার। ঠিক আছে, তাহলে সহগ ভাগ করি 12/3, তার মানে কত 4। তারপর চলক ভাগ করি a³ বাই হচ্ছে a, তার মানে কত a পাওয়ার 3 - 1, তার মানে a স্কোয়ার। আবার আছে b এরটা b⁻5 ডিভাইড বাই b স্কোয়ার, তার মানে b⁻5 - 2 অর্থাৎ b³। আর c এরটা c আছে, c এর উপর কোনো ভাগ নেই তাই c থাকবে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, টোটাল হিসাব করলে 4a স্কোয়ার b³ c। এই যে 4a স্কোয়ার b³ c, এটাই হচ্ছে অ্যান্সার। খ নাম্বার -28 p³ q স্কোয়ার r পাওয়ার 5 ডিভাইড বাই 7p স্কোয়ার q r কিউব। তাহলে সহগ ভাগ করি -28/7 মানে কত -4। তারপর চলকগুলো ভাগ করি p³ বাই p স্কোয়ার, তার মানে p⁻3 - 2 অর্থাৎ p⁻1, তার মানে কত হবে p হবে। তারপর q স্কোয়ার বাই q অর্থাৎ q⁻2 - 1, তার মানে q⁻1, তার মানে তো qই হবে। r পাওয়ার 5 ডিভাইড বাই r কিউব r পাওয়ার 5/5 - 3, তার মানে হচ্ছে r স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি অ্যান্সারটা -4pq r স্কোয়ার। দেখো এটাই হচ্ছে অ্যান্সার, -4pq r স্কোয়ার। গ 35x⁵ y⁻7 ডিভাইড বাই -5x⁵ y স্কোয়ার। তাহলে প্রথমে সহগ ভাগ করি 35 ডিভাইড বাই -5, তার মানে কত হয় -7 হয়। এবার চলক ভাগ করি x⁵ ডিভাইড বাই x⁵, তার মানে x⁵ -5 অর্থাৎ x⁻0, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, যে কারণে x থাকেই না। y⁻7 ডিভাইড বাই y স্কোয়ার, তার মানে y⁻7 - 2 অর্থাৎ y⁻5। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 7 × 1 × y⁻5, তাই মানে -7y⁻5। ঠিক আছে। ঘ নাম্বার -40x⁻10 y⁻5 z⁻9 ডিভাইড বাই -8x⁻6 y স্কোয়ার z⁻5। তো প্রথমে সহগ ভাগ করি -40/-8, তার মানে কত হয় 5, কারণ -7 কাটা যায়। চলক ভাগ করি x⁻10 ডিভাইড বাই x⁻6 অর্থাৎ x⁻10 - 6, তার মানে x⁻4। y⁻5 ডিভাইড বাই y স্কোয়ার, তার মানে y⁻5 - 2 অর্থাৎ y³ z⁻9 ডিভাইড বাই z⁻5, তার মানে z⁻9 - 5 অর্থাৎ z⁻4। তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা 5x⁻4 y³ z⁻4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 5x⁻4 y³ z⁻4। ঠিক আছে। 4.9 বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। আমরা জানি a প্লাস b প্লাস c একটি বহুপদী রাশি, কারণ এখানে কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা পদ আছে। 60 পৃষ্ঠা কি আছে এখন, a প্লাস b প্লাস c ভাগ হচ্ছে d। এই পুরোটাকে d দ্বারা ভাগ করলে কি দাঁড়াচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু ভাগরে যদি আমরা গুণ করে দিই উল্টে যাবে 1/d হয়ে গেল। তার মানে কি একবার a ইন্টু 1/d প্লাস b ইন্টু 1/d প্লাস c ইন্টু 1/d গুণের বন্টন বিধি। তাহলে কি পাচ্ছি আমরা a/d প্লাস b/d প্লাস c/d। আবার a প্লাস b প্লাস c ভাগ d কীভাবে করা যায়, a প্লাস b প্লাস c নিচে d আছে ভাগ না, তার মানে কি একবার a/d প্লাস হচ্ছে b/d প্লাস হচ্ছে c/d, কিন্তু এটা নিচে তো ভাগ আছে, যাই করো না কেন অ্যান্সার তো সেমই আসবে। উদাহরণ 14 দেখো 10x⁵ y³ -12x³ y⁻8 প্লাস 6x⁴ y⁻7 কে 2x² y² দ্বারা ভাগ করো। তাহলে দেখো একবার কি এই প্রথমটার সাথে ভাগ 10x⁵ y³ ডিভাইড বাই 2x² y², তারপর পরেরটার সাথে ভাগ -12x³ y⁻8 ডিভাইড বাই 2x² y² প্লাস লাস্টেরটার সাথে ভাগ 6x⁴ y⁻7 ডিভাইড বাই 2x² y²। কত পাচ্ছি দেখো 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5 x⁻5 - 2 y⁻3 - 2 মাইনাস 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6 x⁻3 - 2 y⁻8 - 2 প্লাস 6কে 2 দ্বারা ভাগ করলে হয় 3 x⁻4 - 2 y⁻7 - 2। তাহলে কত পাচ্ছি আমরা 5x³ y -6x y⁻6 প্লাস 3x² y⁻5। অতএব নির্ণয় ভাগফল কত 5x³ y -6x y⁻6 প্লাস 3x² y⁻5। ঠিক আছে। উদাহরণ 15 35 a⁻
5 b power 4 c plus 20 a power 6 b power 8 c cube minus 40 a power 5 b power 6 c power 4 কে 5 a স্কয়ার b কিউব c দ্বারা ভাগ করো। তাই দেখো আমরা কি লিখতে পারি, একবার হচ্ছে প্রথমটা মানে পুরোটাকে ভাগাকারে নিচে লিখলাম, তার মানে কি এটা ভাগে এটা 35 a power 5 b power 4 c ডিভাইডেড বাই 5 a স্কয়ার b কিউব c প্লাস এই পয়েন্টটা দ্বারা 20 a power 6 b power 8 c কিউব ডিভাইডেড বাই 5 a স্কয়ার b কিউব c মাইনাস লাস্টেরটা দ্বারা 40 a power 5 b power 6 c power 4 divided by 5 a square b cube c। তাহলে দেখো 35 কে 5 দ্বারা ভাগ করলে হয় 7 a power 5 minus 2 b power 4 minus 3 c power 1 minus 1 প্লাস 20 কে 5 দ্বারা ভাগ করলে হয় 4 a power 6 minus 2 b power 8 minus 3 c power 3 minus 1 মাইনাস 40 কে 5 দ্বারা ভাগ করলে হয় 8 a power 5 minus 2 b power 6 minus 3 c power 4 minus 1। তাহলে কত পাচ্ছি আমরা 7 a cube b plus 4 a power 4 b power 5 c square minus 8 a cube b cube c cube। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নির্ণয় ভাগফল কত এটাই। এরপর যে দুইটা কাজ আছে, কাজের সমাধান দুইটা আমরা করব, ঠিক আছে। দেখো প্রত্যেক পদকে ভাগকারী রাশি দ্বারা ভাগ করতে হবে এবং সহগ ও চলক পৃথকভাবে ভাগ করতে হবে। তাহলে আমাদের এক নম্বর যে কাজটি আছে 9x power 5 y power 5 plus 12x power 8 y power 5 plus 21x power 9 y power 6 কে 3x কিউব y স্কয়ার দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে প্রথমে প্রত্যেক পদকে আলাদা করে ভাগ করি। প্রথম পদ যেটা আছে 9x power 4 y power 5 ভাগ হচ্ছে 3x কিউব y স্কয়ার। তাহলে কত পাচ্ছি আমরা, চলককে ভাগ করলে পাচ্ছি এখানে x power 4 minus 3 তার মানে x power 1, y power 5 minus 2 তার মানে y কিউব। তাহলে ফলাফল কত, এই যে 9কে 3 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি, 9কে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 3। তাহলে 3 এর সাথে হচ্ছে 3x y কিউব, প্রথমটার অ্যান্সার। দ্বিতীয় পদ 12কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 12কে 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 4, আর এখানে থাকে x পাওয়ার 5 আর থাকে কত y পাওয়ার 3। তাহলে কত পাচ্ছি 4x পাওয়ার 5 y কিউব। তৃতীয় পদ 21কে 3 দ্বারা ভাগ করলে হবে 7, সাথে পাচ্ছি কত x পাওয়ার 6 আর পাচ্ছি y পাওয়ার 4, তার মানে 7x পাওয়ার 6 y পাওয়ার 4। ব্যাস এবার তিনটা যোগ করে দিব। তাহলে উত্তর কত হচ্ছে 3x y কিউব প্লাস 4x পাওয়ার 5 y কিউব প্লাস 7x পাওয়ার 6 y পাওয়ার 4, এটাই অ্যান্সার। 2 নাম্বার 28 a পাওয়ার 5 b পাওয়ার 6 মাইনাস 16 a পাওয়ার 6 b পাওয়ার 8 মাইনাস 20 a পাওয়ার 7 b পাওয়ার 5 কে 4 a পাওয়ার 4 b কিউব দ্বারা ভাগ। তাহলে প্রত্যেক পদকে আলাদা করে ভাগ করি। প্রথম পদ যেটা আছে 28কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কত আসছে 7, সাথে দেখো কত আছে a আর হচ্ছে কত b কিউব। তাহলে 7a কিউব 7ab কিউব, এটা হচ্ছে প্রথম পদের অ্যান্সার। দ্বিতীয় পদ মাইনাস 16কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কত আসছে -4, তাহলে -4a স্কয়ার b পাওয়ার 5, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় পদের অ্যান্সার। আর তৃতীয় পদ কত -20কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, -20কে 4 দ্বারা ভাগ করলে কত হবে -5, তার মানে -5a কিউব b স্কয়ার। এটা হচ্ছে তৃতীয় পদের ফলাফল। তো টোটালি অ্যান্সারটা কত পাচ্ছি আমরা 7ab কিউব -4a স্কয়ার b পাওয়ার 5 -5a কিউব b স্কয়ার, ঠিক আছে। তো আজকে আলোচনা এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা 61 পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর অনুসরণী 4.2 59 এবং 60 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।